আসসালামু আলাইকুম। মুক্তভাবে খুব সহজে আমি ১০টা মুরগি লালন পালন করতেছি এবং এইগুলোর পিছনে আমি শুধু ফিড যে দেই এমন না, খাবার হিসেবে কী দিতেছি, প্রতিদিন কী পরিমাণে আমি ডিম পাই, সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করব। তো আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, দেখেন কোন জায়গায় ডিম পেড়ে রেখে দিয়েছে। মুক্তভাবে মুরগি লালন পালন করলে আসলে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো আপনারা সেটাই চেষ্টা করবেন। তবে একটা কাজ করতে পারেন, চার সাইডে যে বাউন্ডারি রাখবেন সেটা যে আমি টিন এবং নেট দিয়ে দিয়েছি। আপনারা যদি চান শুধুমাত্র প্লাস্টিকের নেট পাওয়া যায় বা জালি নেট পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা দিতে পারেন। অর্থাৎ যত কম খরচে আপনারা দিতে পারেন ততই ভালো হবে। আর অবশ্যই একটা ঘর তৈরি করে রাখতে হবে যাতে রাত্রে মুরগিগুলো থাকতে পারে। এবং যদি আমার এই ঘরটাকে লক্ষ্য করেন তাহলে উপরের সাইডে আপনারা দেখতে পারবেন আলাদা একটা স্টেপ রয়েছে, যেখানে আসলে বাচ্চা উৎপাদন হলে ওইখানে মা মুরগি সহ লালন পালন করা যায়, খুব সুবিধা আর কি। তো এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাব দেওয়া আছে, ভিডিও সহ আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন খাবার হিসাবে আমি একবেলা করে ফিড দিই, তাও লেয়ার যে অন ফিড আছে সেই ফিডটা দেই। আপনারা জানেন যে আমি কোয়েল পাখি পালন করে থাকি। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে অবশিষ্ট খাবারগুলো থাকে এগুলো মূলত আমি এই মুরগিগুলোকে দিয়ে থাকি। অর্থাৎ এগুলোর পিছনে আমি অল্প খরচে, একদম টাকা খরচ হয় না বললেই চলে। তবে যেহেতু একবেলা করে 200 থেকে 250 গ্রাম খাবার আমি দেই, সেক্ষেত্রে আসলে কিছুটা অর্থ আমার যায়। পাশাপাশি বাড়িতে খাবার যে বেঁচে যাওয়া খাবারগুলো এগুলোকে দিয়ে দেই, মাশাআল্লাহ খুব ভালোভাবে খায়। এই কারণেই মূলত খাদ্য খরচটা একদমই কম লাগে। অর্থাৎ দিনে 200 থেকে 250 গ্রাম, 500 গ্রামও যদি ধরি তাহলে 30-40 টাকার উপর খাদ্য খরচ যায় না। ডিমের হিসাবে যদি আসি তাহলে মোটামুটি 3 থেকে 4টা ডিম প্রতিদিন আমি পাই, আলহামদুলিল্লাহ। আসলে এগুলো পালন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলাদা একটা আনন্দ কাজ করে মুরগি পালনের ক্ষেত্রে। তো আপনারা সেটাই চেষ্টা করবেন, অল্প পরিমাণে মুক্তভাবে মুরগি লালন পালন করার চেষ্টা করবেন, দেখবেন এখান থেকে মুরগি বাড়ানো খুব সহজ হয়ে যায়। আপনারা কে কে এই বিষয়টার সাথে একমত? অর্থাৎ মুক্তভাবে মুরগি লালন পালন করে লাভবান হওয়া যায় অতি সহজে, সেই সাথে খামারটাও বড় করা যায়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম।